এখানে কেন ভাইপোর মতন যে 1900 বুথের মধ্যে 400 বুথে জিতে যেমন উনি সাংসদ হয়েছেন, সেরকম ভাবে কেন ভোট হলো না, এই কথাটাই উনি আজকে এই টিভিতে বলছেন বসে। আসলে উনি কিন্তু অন্য কাউকে দুষছেন না, উনি দুষছেন যাকে, তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এনার যে দায়িত্বটা ছিল নিজস্ব এজেন্ডা, সেটাই উনি ফুলফিল করতে নেমেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে 3.5 বছর জেল কাটিয়েছে, ওনার নিশ্চয়ই স্বাভাবিকভাবে, আগে উনি বলতেন যে মুখোমুখি বসিয়ে দুজনের করা হোক, কি বলে, দুজনের ইন্টারোগেশন করা হোক, সেইটাই উনি সেই প্রতিশোধই এখন নিচ্ছেন। যে আসল রাগটা মুখ্যমন্ত্রীর ওপর, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এটাও পাশাপাশি ঠিক, এই যে ঝাল উনি ঝাড়ছেন, এটা কিন্তু ওনার জাল নয়, এটা কিন্তু ভাইপোর ঝাল। কুণাল ঘোষ মুখোশ পরে আছে, ভাইপোর কথা কুণাল ঘোষের মুখ দিয়ে বেরোচ্ছে, এছাড়া আর কিছু নয়। এটা ওদের নিজেদের ব্যাপার, ওরা কে কাকে রাখবে, কে কাকে তাড়াবে, সেটা ওরা ঠিক করুক। কিন্তু ভোট যে একেবারে সামনে এসে গেল, হ্যাঁ, এইভাবে নির্বাচন করে কি আর মোদিকে হারানো যায়? যারা সিনিয়র জুনিয়র জ্ঞান দিতে আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না। মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন। কারা ছিল ইলেকশনের দায়িত্বে? কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে? মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে, মার্গো সাবান বিক্রি করতে গেছে। কারা ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে? নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে, সেখানে সেই ইলেকশন করতে পারেননি। যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী, কেন তারা পারেননি করতে? কারা ছিলেন দায়িত্বে? তাদের হাতে রাজ্যে দল নিরাপদ হয় নাকি কখনো? কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে। সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ। কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি, কয়েকজন পদাধিকারীকে দেখি, কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয় প্রথম সারিতে থাকেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না। তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র, শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না, তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী, কচ্ছপের পেছনে ঘুরতে হয়, তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকবে। তো সেখানে কয়েকজন সিনিয়র, তাদের বক্তৃতায় শুভেন্দুকে চোর শোনা যায় না, বিজেপিকে খুলেআম আক্রমণ, অমিত শাহ নরেন্দ্র মোদীকে খুলেআম আক্রমণ তারা করেন না। তারা গোল 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 বক্তৃতা দেয়। আজকে 1 জানুয়ারি আগে শপথ নিন, অভিষেক তৃণমূলেই আছে, তৃণমূলে থাকবে, তৃণমূলের নেতৃত্ব দেবে এবং মমতাদির পরে মুখ্যমন্ত্রীও হবে। কিন্তু তারা আগে মমতাদিকে যারা শ্রদ্ধা ভক্তি দেখাচ্ছেন, রিসেন্ট একটা বক্তৃতা দেখান, তারা দাঁড়িয়ে মঞ্চের সামনে শুভেন্দুকে যে ভাষায় শুভেন্দু আক্রমণ করছে সেই ভাষায় তার জবাব দিয়েছেন। কেউ দিচ্ছেন না। কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়, আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা 2-4 জন। তারা কেন দেবেন না? দল থেকে সব পেয়েছেন।